ডিজাইন ম্যাম অনেকটা মানে এখনো ইয়ে করতেছি, প্ল্যানিং করতেছি, যারা বিজনেস আছে তাদের সাথে কথা বলতেছি, আইডিয়া নিচ্ছি, শুরু করবো খুব তাড়াতাড়ি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, আমাদের মাহমুদ হচ্ছে একটা লিংক দিয়েছে, সবাই লিংকটা অ্যাক্টিভ করেন। যারা যারা পিসির সামনে আছি আর যারা যারা অফিসে আছি তাদের তো প্রবলেম, এটা আমরা বুঝতে পারছি, তাদের জন্য আমরা ছাড় দিতে পারি, বাট যারা যারা বাসায় আছি, পিসির সামনে আছি, কম্পিউটারের সামনে, সবাই অন করি, চেষ্টা করি ডিজাইনটা করার জন্য। সবাই আজকে ডিজাইনিং করব, কেউ কিন্তু বাদ যাব না। কি জানো মাহমুদ রাসেল, দেখেন তো আরেকটা দুইটা সকালবেলা করেছে ওরা, কি যেন ছিল, একটা হচ্ছে বেভারেজ কোম্পানি ছিল, জিঞ্জার বেভারেজ, একটা লোগো চেয়েছে, নাম আর হচ্ছে লোগো, অ্যামাউন্টটা মেবি হচ্ছে $50 মতো ছিল, আর না অস্ট্রেলিয়ান ডলার। আরেকটা যেন কি ছিল, আচ্ছা এখানে কি বলেছে, ফিনিক্স সফটওয়্যার লিমিটেড ইজ এ সফটওয়্যার কোম্পানি specialized in artificial intelligence and big data, need a logo for the company, brand name হচ্ছে ফিনিক্স, কালার কম্বিনেশন কি হবে, পিঙ্ক, ব্ল্যাক আর হচ্ছে হোয়াইট, এই তিনটা দিয়ে আপনি কালার কম্বিনেশন করে কাজ করবেন, সুন্দর একটা বের করেছে। সো দেখেন বলেছে পিঙ্ক, ব্ল্যাক, হোয়াইট, সে এখানে ব্লু কালার দিয়েছে। এখানে আরেকজন বললো পিঙ্ক, ব্ল্যাক, হোয়াইট, কেন ভাই এই কালারগুলোকে তোমার মনে হয় না বুঝে না নাকি? পেয়েছেন সবাই লিংকটা? আচ্ছা, আমরা একটু কাজ করি সবাই। জান্নাতুল তিশা, হাউ আর ইউ, কেমন আছেন? আসসালামু আলাইকুম ম্যাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে ক্লাসে আসেন। জি ম্যাম। আচ্ছা, 30 ব্যাচের কে কে আছেন এখানে? 30 ব্যাচের কেউ আছেন? তিশা কি 30 ব্যাচের? হ্যাঁ। না ম্যাম, 28 আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আছি। আচ্ছা, 30 ব্যাচ না 28 ব্যাচ। 28 ব্যাচের কে কে আছেন? জি ম্যাম, আমি 28 ব্যাচ। আপনি না? জি ম্যাম, মাত্র। আপনি ছাড়া কে? মারুফ? জি ম্যাম। আচ্ছা, আমি তো আপনাদের সাথে ফার্স্টে ছিলাম না। এই জান্নাত তিশা ম্যাম কি সবসময় হাসি, ক্লাসে এসে হাসাহাসি করে, হাসি খুশি থাকে? জি জি আচ্ছা, ভালো। তিশা আপু প্রতিটা কথাতেই হাসে। এটা খুব ভালো একটা ইমপ্রেশন। হাসি খুশি থাকা ভালো, কাজও ভালো হবে। আমরা আজকে তিশা কেমন কাজ করে সেটা দেখবো। ওকে তিশা, বাসায় প্র্যাকটিস করা হচ্ছে? প্র্যাকটিস ম্যাম কম। কেন কম? একটু প্রবলেমের মধ্যে ছিলাম। প্রবলেমটা কি একাডেমিক ক্লাসের জন্য নাকি অন্য কোনো প্রবলেম? না ম্যাম, ক্লাস করতাম, ইউনিভার্সিটি ক্লাস আলাদা মানে হচ্ছে, কিন্তু মানে একটু বাসার প্রবলেম আর কি। মানে একটু ব্যস্ত থাকা হচ্ছে, আম্মু একটু বাইরে সেজন্য। ব্যস্ত তো থাকবেই। আপনি যদি ডিজাইনটাকে প্রফেশন হিসেবে নিতে চান তাহলে কি করতে হবে? মোর এন্ড মোর প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। তিশা আপুকে ধন্যবাদ আমাদেরকে হাসি দেখানোর জন্য আজকে আসছে। নানাদ আপু তিশা আপু লাইভে ফেস দেখাবে এবং সবসময় হাসি দেবে, আমাদের হাসি দেখাবে। না এটা তো হবে না। আপনাকে ধন্যবাদ। ডিজাইন হচ্ছে আমি করছিলাম, শোকেস করছিলাম, তো ওইখানে একজন
কি যেন সেভ করছে, মানে সেভ অনুযায়ী পিকচারটা উনি নিচে নাকি আমি বুঝতেছি না আসলে ব্যাপারটা। যদি একটু কাইন্ডলি দেখতেন যে কি হয়েছে আমি হ্যাঁ বুঝতে পারছি অবশ্যই না। শেয়ার করেন। আচ্ছা এখনই করবো মানে নাকি? হ্যাঁ অবশ্যই, কেউ তো শেয়ার করছেন, আপনি শেয়ার করেন। আচ্ছা ম্যাম একটু সময় দিন প্লিজ, আমি হচ্ছে একটু ওপেন করে নিই। আর ফরহাদ স্যার, আপনার রিহান্সের অ্যাকাউন্ট অ্যাড করছেন? আপনাকে কি কাজ যেন দিয়েছিলাম? প্রতিদিন কয়টা করে ইমেজ করতে বলেছিলাম? 3টা 3টা করে। সো ওখানে হ্যাঁ কমপক্ষে 3টা। হ্যাঁ কমপক্ষে 3টা। তো আপনি এখন যেটা করবেন, এই ক্লাসের সময়টাকে কাজে লাগাই, ধরেন অন্য সময় আমি ব্যস্ত থাকছি, ডিজাইন করতে পারছি না, আপনি ক্লাসের টাইমটাকে কাজে লাগান। এই যে লোগোগুলো দিচ্ছেন এই রিলেটেড কাজ করেন, নিজের কনসেপ্টে কাজ করেন, যাতে আমি বিহান্স এবং বিহান্স আপলোড করতে পারি। ওকে? আর কোনো প্রবলেম হলে শেয়ার করবেন অবশ্যই। ম্যাম আমি তো লোকগুলো নিয়ে কাজ করি না, আমি সাধারণত আপনার যেগুলো নিয়ে কাজ করি রেগুলার আমি কি মানব বুঝতে পারিনি। ফ্রিল্যান্সারের ভিতরে ম্যাম আমি তো লোগো নিয়ে কাজ করি না, আমি অতটা মনোযোগ দেইনি। আচ্ছা আমি হচ্ছে আপনার বিজনেস কার্ড এগুলো নিয়ে ইয়া করতেছি। তো আমি কি কনসেপ্টে গিয়ে ওখান থেকে লিংক বের করে আমি ওগুলো নিয়ে কাজ করব? হ্যাঁ হ্যাঁ, সবার জন্য উন্মুক্ত। এখানে কিছু লিংক দেওয়া হবে, এই লিংকগুলোতেই যে কাজ করতে হবে তা না, আপনি আপনার পছন্দ মতো করতে পারেন। যে আমি এখন না, আমি আগে মানে অন্য কাজগুলো করি, যে লোগো, বিজনেস কার্ড, ফ্লেয়ারে আপাতত যেতে চাচ্ছি না, আমি ইমেজ রিলেটেড কাজগুলো আগে ভালো করে আয়ত্ত করতে চাচ্ছি। নো প্রবলেম, আপনি করেন, বাট কাজ করতে হবে। নিজে বের করেন, লিংকগুলো শেয়ার করে দেন, যাতে অন্য যারা আছে তারাও আপনার লিংকগুলো পায়, পছন্দ হলে কাজ করবে। ম্যাম ইয়েস সাবিকুন। ম্যাম আমার তো আইডি না, আমি যে কোনো একটা লোগো করতে থাকবো তাহলে? হ্যাঁ আপনি হচ্ছে যে লিংক দিয়েছে, আপনি করে ওই যে বিহান্সে আপনার আগের কাজগুলো বিহান্সে অ্যাড করেছেন? হ্যাঁ ম্যাম। ওকে গুড, তাহলে এখন করতে থাকে। যে কোনো একটা লোগো শেয়ার করবো। হ্যাঁ মৌ, আপনি শেয়ার করেন, আর সাবিকুন আপনি যে কোনো একটা পছন্দ হয় সেটা কাজ করতে থাকেন। আচ্ছা কাজ কমপ্লিট হলে অবশ্যই শেয়ার করবেন। Oh my God. ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ এইখানে যে দেখেন এই যে কি লেখা, ডলফিন অ্যাডওয়ার্ডস সেট, এনার মিনিং হচ্ছে যে আমার এই পোস্টারটা উনি হচ্ছে সেভ করছে। এখন আমি বুঝতেছি না এটা কি হিসাবে কেমনে কি। এই যে ম্যাম দেখতেছেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে এই পোস্টারটা মানে এটা উনি এইভাবে রাখছে যেন আমি বুঝতেছি না যে কিভাবে কি। ডলফিন অ্যাডওয়ার্ড, উনি হচ্ছে আপনি কাজটা করেছেন সেটা সেভ করে রাখছেন নিজের ওয়ালে। হ্যাঁ মানে আসলে উনি আমার কাছে সেভ করে রাখছে, এই জন্য আমি ভাবতেছি কেন। ব্যাপারটা মনে হয় আমার ভালো লাগছে এই জন্য। তা এটা কি আসলে মানে পারমিশন ছাড়া আমাদের জিনিস সেভ করে রাখতে পারবে? না সেভ করে রাখতে পারবে, হ্যাঁ অবশ্যই। কেন কেন পারবে না? আপনিও অবশ্যই অন্যের কাজ দেখছেন, অন্যের অ্যাকাউন্টে যাবেন, তার একটা কাজ আপনার ভালো লাগলো, তার ইমেজটা ডাউনলোড করে আনলেন, যে ওইরকম সেম সেটা করলেন না, আমরা কপি করি না, যে মডিফাই করে একটু ডিজাইনটা প্র্যাকটিস করার জন্য বা মডিফাই করে নিজের মতো করে সাজালাম, সেটা করতে পারবেন। বাট নিজের ওয়ালে সেভ করা যায় এটা আসলে আমি এতদিন জানতাম না। মানে উনি হচ্ছে ওনার অ্যাকাউন্টে এটা দেখতেছি সেভ করছে, গতদিন হচ্ছে আমি দেখলাম নোটিফিকেশন আসলো। তো ইনি কি নিউ নাকি, মানে এনার তো কোনো কিছুই দেখতেছি না, খালি এতটুকুই দেখতেছি। উনি হচ্ছে 2018 সাল থেকে মেম্বার। এই যে 8 মার্চ, হ্যাঁ এখানে তাই তো শো করতেছে। এটা কি কোনো প্রবলেম হবে নাকি কোনো সমস্যা নাই? আপাতত
আপাতত রাখেন, আমি একটু এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করি। যে দেখেন একটা প্রবলেম আপনি বললেন, বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে আমি অবশ্যই আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি অফ করে দিব মানুষে? একটু দেখি আপনার অ্যাকাউন্টটা ঘুরে কি কি কাজ করেছেন। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আপনি যে প্র্যাকটিস গুলো বাসায় করেছেন, হোমওয়ার্ক গুলো, সেটাই আর কি দেখেছেন। আচ্ছা, আপনার ওই কভার ফটোতে যে ইমেজটা আছে সেই ইমেজটা কি সে বুকমার্ক করে রাখছে? তো এটা হতে পারে সে বুকমার্ক করে রেখেছে নিজের মতো করে। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে ম্যাম রাখছে, এইটা রাখছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আগে একটু কাটাকাটি করি, তারপর আমি আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে। সুন্দর হয়েছে। এটলিস্ট আপনি আপনার বিয়ান্সের প্রোফাইলটা সাজিয়েছেন। তো আরো ভালো ভালো কাজ করেন। কিছু কিছু আছে ডিজাইন, এগুলো করে বাদ দিয়ে, কারণ আমাদের ডিজাইন সেন্স কি আস্তে আস্তে আপডেট হবে ফার্স্টের দিকে। তখন এখন যেমন যে ডিজাইন করছেন, ঠিক 6 মাস পরে যখন ডিজাইন করবেন, এই পিছনের ডিজাইনগুলো দেখবেন, তখন ভাববেন যে এরকম ডিজাইন আমি করেছিলাম। হ্যাঁ সেটাই ম্যাম, যখন নতুন নতুন কিছু দেখি তখন মনে হয় যে এর থেকে তো ওটাই ভালো ছিল, বা ওর থেকে এটাই ভালো, এরকম মনে তখন হয়। হচ্ছে যে পিছনের ডিজাইনগুলো এখন আপডেট করেছেন, ওকে নো প্রবলেম। তখন আস্তে আস্তে আমরা পিছনের ডিজাইনগুলো ডিলিট করে দিয়ে নতুন নতুন ডিজাইনগুলো অ্যাড করে দেব। জি ম্যাম ঠিক আছে। আচ্ছা তাহলে তো অফ করবো? আচ্ছা ঠিক আছে। আর কেউ? আর কারো প্রবলেম নেই? জহিরুল আজকে চুপ কেন, কি ব্যাপার জহিরুল? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। চুপ কেন, একদম চুপচাপ? শরীর ভালো? সবাই কথা বলতে পারছি না, আমি চুপ থেকে গেছি। আচ্ছা ঠিক আছে। আপনার চোখের অবস্থা কি? ভালো। এখন ভালো আছি? জি কাজ ম্যাম। করতে সমস্যা হচ্ছে না তো? নো ম্যাম, এখন সমস্যা হচ্ছে না। আচ্ছা, গ্লাস দিয়েছে চোখে? নো ম্যাম। জাস্ট মেডিসিন? জি। ঠিক আছে, তাহলে ওইভাবে টেক কেয়ার করেন, আশা করি প্রবলেম আর ফেস করবেন না। কে শেয়ার করবেন? মারুফ? ম্যাম ম্যাম নিপু? ম্যাম ওই যে ফার্স্ট লিংক যেটা দিছিল ওইটার থেকে একটা লোগো করছি ম্যাম, সিম্বল হবে, তো দেখবেন হোয়াটসঅ্যাপে দিছি ম্যাম, আমি শেয়ার করতে পারতেছিলাম না আর কি। আচ্ছা ওকে, দেখি হোয়াটসঅ্যাপে কোথায় দিয়েছেন। আমার হোয়াটসঅ্যাপ তো ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ সেলিম, কখন আসছেন বলেন। ম্যাম যে একটা কনফিউজ ছিল, ওনার সাবমিট ডেট পার হয়ে গেছে, কিন্তু ভাইয়ার আমাকে পার্সোনালি মেসেজ করে দিয়েছে এই কাজটা করে দেওয়ার জন্য। কন্টেস্টে? জি আচ্ছা, এটা হচ্ছে ওই যে আপনি কি ওই কন্টেস্টে সাবমিট করেছিলেন কোনো কাজ? জি ম্যাম, আমি চারটা সাবমিট করেছিলাম। এটা একটা অপশন থাকে না নিচে যে যদি কন্টেস্টে উইন না হয় তাহলে পার্সোনালি চাইলে ক্লায়েন্ট কি করতে পারে, আপনার থেকে কাজটা নিতে পারে। কন্টেস্ট শেয়ার করার পর হ্যাঁ শেয়ার দেন। আমি চারটা সাবমিট করেছিলাম। আচ্ছা উনি আমাকে মেসেজ করেছেন এটা কানেকশন দিয়ে করে দিচ্ছি। এখানে যে এটা ছিল এটা মুছে দিতে বলেছে, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে বলেছে, আর এইখানে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা।
এই কাজটা উনি কোথা থেকে আমি জানি না, আর এই কাজটা আমি করি না। আচ্ছা আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। দেখেন তো কোনো এন্ট্রিতে এই ডিজাইনটা আছে কিনা। আমি খুঁজেছি না, নাই কোথাও নাই। কোনো এন্ট্রিতে নেই। জি না, আমি দেখি অত কয়েকটা এন্ট্রি করেছি, দেখি না আপনার সাথে এন্ট্রি। এই যে 22 নাম্বারটা কি প্রায় কাছাকাছি। নাম্বারটা কাছাকাছি, এটা পুরাই না এটা না, 22 নাম্বারটা আমি খুঁজেছি, ওটার মতো একটাও নেই। এখন কি করবেন বলেন, রিস্ক নেবেন? আমি কাজ করতেছি, আমার কাজ প্রায় অর্ধেকটা হয়ে গেছে, কাজ করতেছি, বাট আমি আপনাকে দেওয়ার আগে আমি বলবো যে আপনি সাবমিটের ডেটটা একটু বাড়ায় দেন, আমি সাবমিট করবো। আমি চাচ্ছি না ওনাকে ইনবক্সে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। করতে পারেন, ওনাকে বলেন যে আপনাকে উইনার করতে, দেন আপনি হচ্ছে পার্সোনালি ওনাকে ডিজাইন দিয়ে দেবেন। মানে নূর আলম যেটা বলছে, আপনি তো ক্লায়েন্টের সাথে কথা বলছেন, তো আপনাকে উইন করালে আপনি পার্সোনালি পরে ডিজাইনটাকে এডিট করে দিবেন, সেটা বলুন। আচ্ছা বুঝতে পারছি, মানে আমরা এই চারটার মধ্যে যে কোনো একটা আমাদের উইন করাবেন। হ্যাঁ তারপরে আমি আমার ওই ফাইলটার অফাইলটা বা যেটাই চাই আপনাকে পরে মেইলে দিয়ে দিই। হ্যাঁ মেইলে বা এখান থেকে আপনি হচ্ছে তাকে চ্যাটবক্সের মাধ্যমে সে যেভাবে নিতে চায়, এই ফাইল নিতে, এআই ফাইল নিবে নাকি পিডিএফ, যে ফাইলটা নিতেছে সেটা আপনি পরে তাকে, মানে আপনি পরে পার্সোনালি তাকে এই কাজটা করে দিবেন, কারণ এখন উনি আপনাকে কিন্তু পার্সোনালি নক করেছে। ঠিক আছে, উনি আমাকে গত 2 দিন আগে আমাকে মেসেজ করেছিলেন, আমাকে বলেছে ওইটা আপডেট করার ডিজাইন আমাকে আপডেট করে দিতে বলছে। পরে আমি তো ঢাকার বাইরে ছিলাম 2 দিন, পরে আমি ঢাকার বাইরে থেকে কাজ করে আমরা দুইটা সাবমিট করে দিয়েছি। পরবর্তী দুইটা তার মধ্যে এই একটা ছিল আর এই একটা ছিল, এই দুটো আমি পরবর্তী আপডেট দিয়েছি, আর এই দুটো আগে দিয়েছিলাম। গত রাতে এটা দিয়েছি, পরশু রাতে এটা দিয়েছি। তো আজকে যখন আমি আবার বললাম এটা চেক করার জন্য, আমি এই দুটো যখন চেক করার জন্য বললাম, উনি আমাকে প্রথমে এইটা দিয়ে আমাকে আমি ঠিক আছে বলে দিচ্ছি, 1 ঘন্টা সময় দিয়ে গেছি। 1 ঘন্টা সময় চেয়েছেন, তাহলে ওনাকে ওইভাবে নক করে বলেন যে আমি আপনার কাজটা শেষ করে আমি ওনাকে বলবো যে আমি আপনার কাজটা শেষ করেছি, তো উনি যদি দেখতে চায় তো আপনি ওনাকে জেপিজি করে ইনবক্সে দিও। জেপিজি করে ইনবক্সে দিবেন, সেটা একই কাহিনী হবে। দেখা গেল আপনি আপডেট ক্রিয়েটিভ করে দিয়েছেন, এরপরে আচ্ছা হ্যাঁ একটা কাজ করতে পারেন, আপনি উপরে যে ওয়াটারমার্ক করে দিলেন। ওয়াটারমার্ক কিভাবে করতে হয় মনে আছে? হ্যাঁ মকআপ করে দিন, মকআপ ওয়াটারমার্ক করে দিলে প্রবলেম হবে। তাহলে ওয়াটারমার্ক এইখানে জাস্ট একটা করে এটা একটু কমাই দিলেই আপনি হচ্ছে উপরে জাস্ট লেখেন ফ্রিল্যান্সার, অথবা আপনার নাম লিখলেন, বা কোনো একটা ওই যে রুলার টেনে দেখিয়েছিলাম না যে অনেকগুলো রুলার নিয়ে এসে ওইটার অপাসিটি কমিয়ে আপনি মকআপ করে দিবেন। এইটা যদি আমি এখানে দিয়ে জাস্ট আমি জাস্ট এটা যদি নিয়ে আসি, এটা যদি জাস্ট আমি অপাসিটিটা কমাই দেই, তাহলে এটা তো একটা ওয়াটারমার্কের মতো হয়ে যাবে। হ্যাঁ এটা তো বুঝলাম, বাট শুধু এতটুকু দিলে তো এডিট করতে পারবে। ওয়াটারমার্ক আমি বলতেছি টেক্সট লিখব বা এরকম করে অপাসিটিটা কমাই, জাস্ট এক জায়গায় দিলে হবে না, টেক্সটে যাতে পুরোটা ডিজাইন জুড়ে থাকে। ওয়াটারমার্ক যেমন থাকে শাটার স্টক, তারপরে হচ্ছে আপনার ওই কি বলে এরা যে ছবিগুলো লক করে রাখে কিভাবে দেখেন তো, পিকজাবে না জানো না না, এটা তো যে কোনো খুব সহজেই আমরা ওই যে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল দিয়ে খুব সহজে কোভিড-19 কে সরায় ফেলতে পারবো। যেটা বুঝতে পারছি পুরো পেজটা আড়াআড়ি ভাবে একটা ওয়াটারমার্ক। হ্যাঁ হ্যাঁ রাইট, ওয়াটারমার্ক হ্যাঁ এরকম এই যে হ্যাঁ
এরকম করে লেখাটা আড়াআড়ি ভাবে থাকবে যাতে সে চাইলেও এডিট করতে পারে। আপনি আড়াআড়ি করে ওয়াটারমার্ক করে দেন অথবা ওয়াটারমার্ক করে মকআপ করে দিবেন যে দেখো আমি তোমার ডিজাইনটা করেছি, ওকে আমাকে উইন করাও, তাহলে আমি তোমাকে পার্সোনালি ডিজাইনগুলো দিয়ে দেবো। ঠিক আছে। ওকে গ্রেট, ডিজাইন করেন তাহলে। আমাদের স্টপ করে দিলাম। আর নিপু, জি ম্যাম। হ্যাঁ ডিজাইনটা সুন্দর হয়েছে, বাট উনি যে কালার চেয়েছে কালারের মধ্যে একটু কম্বিনেশন করেন। আর আইএনএক্স মানে ফিনিক্স এফ ঠিক আছে, আইএনএক্সটাকে আরেকটু বোল্ড করে মানে আরেকটু বড় করে আপনি লেখার ফন্টটাকে আরেকটু অন্য আরেকটা ফন্টে দেন, মানে এরকম স্ট্রেট ফন্ট বাট আরেকটু স্টাইলিশ। আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। তাফিম বিন নাসির আজকে কি ফার্স্ট ক্লাসে? না আপু, এর আগে আমার সাথে ক্লাস মানে করেছেন? আপনার ফার্স্ট ক্লাসে করছিলাম, আজকে 3-4টা ক্লাস গ্যাপ হয়েছে। প্রবলেম ছিল কি? আমার ফাইনাল ক্যাপশন চলতেছিল তো, এটা একটু প্রেসার ছিল। ও আচ্ছা ঠিক আছে, এখন থেকে হ্যাঁ আরেকটু ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা, উনি আমাকে একটা টেক্সট দিয়েছেন। এই টেক্সটটা দিয়েছেন, তো এইখানে উনি যে ফর ইনকোয়ারি কন্ট্যাক্ট সেলিম কথা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, উনি এখানে কন্ট্যাক্টে যে এরকম কিছু লিখে দিয়েছেন, ফেসবুক, তারপর টুইটার, ইউটিউব, এইখানে যে লিংকগুলো দিয়েছেন আমি কি এগুলোর সাথে এইগুলো ইউজ করতে পারবো? না, দুটো তো আলাদা। উনি নিচের আইকন, হ্যাঁ বলেন। এগুলোর আইকন কি দিতে পারি আমি? এই তিনটা আইকন আইকন প্রয়োজন নেই, আপনি টেক্সটটাকে খুব সুন্দর করে গুছিয়ে লেখেন, আইকনের দরকার নেই। আর এই যে ফেসবুক যে লিংকের আইকনগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে আমরা আলাদা করে বিভিন্ন ওয়েবসাইটে দেখি না, আলাদা করে ওয়েবসাইটের বাম পাশে বা নিচে সুন্দর করে ডিজাইন করে দেয়, এগুলোকে আলাদা করে আপনি ডিজাইন করে দেয়, সবগুলো আলাদা আলাদা রাখেন। উনি আমাকে যেটা দিয়েছেন সেটা হচ্ছে এই ফাইলটা, এটা হচ্ছে এখানে দুইটা আইকন মিক্স করেছি। তো আমি আর এখানে কন্ট্যাক্টে যে জায়গা উনি জাস্ট একটা দিয়েছে, আচ্ছা হচ্ছে কল, উনি অনেকটা কাটটা করে দিয়েছে, পুরোটা উনি দেয়। এখান থেকে যেমন টেলিফোন নাম্বার এখান থেকে একটা দিয়েছে, আর ইমেল এখান থেকে একটা দিয়েছে, এই পাশের সাইডটা উনি করে। আমার কি মনে হচ্ছে ওই কাজটা অন্য কেউ করেছিল, হয়তো এইজন্য আমি আগে চেক করে নিছি কিন্তু পাই নাই, কিন্তু না পাওয়ার জন্য তো আমি কাজটা রিজেক্টের মধ্যে আছে কিনা দেখেন তো। রিজেক্টেড না, রিজেক্টের মধ্যেও নাই। রিজেক্টের মধ্যেও নেই। রিজেক্ট করে কোশ্চেন মাত্র কয়েকটা, মানে 4-5টা করেছে। আচ্ছা, ওই যে উনি সব ইনফরমেশন দেয়নি, কাজ করেনি, এই জন্য এখন দেখেন আবার ওই পাভেলের মতো হয় কিনা। পাভেলকে তো আমাদের একজন বাহরাইনের না কোথাকার ক্লায়েন্ট কেমন নাকারে চুবানি খাওয়াইলো বেচারা। যে বলেছে এর মধ্যে আমার একটা আছে না, একটা ওই আচ্ছা আপনি কাজ করেন, সুন্দর করে গুছিয়ে কাজটা করেন, করে ওনার সাথে একটু চ্যাটে কথা বলেন, এরপরে হচ্ছে দেখেন উনি কি বলে, কারণ পেমেন্টের বিষয় থাকবে। আপনি ফ্রি তো আর তাকে কাজটা করে দিচ্ছেন না, সে কি বলে। আরেকটা কথা আমি বলেছিলাম যে নতুন যে বায়ারগুলা আমরা যেন তাদের কাজগুলো না করি, মানে ফার্স্ট টাইমে কাজ না করার চেষ্টা করব, কারণ এরা নতুন হয়, অনেকে কাজ বুঝে না, আবার অনেকে কি করে ফল্টও থাকতে পারে। আমি গতকালকে একটা চেক করলাম,
উনি একটা কাজের জন্য এটাই আছে সম্ভবত। একটা কাজের জন্য উনি $100 বা 150 বা 200 এরকম ডলার অনেক ডলার দিয়ে থাকে। এই যে যেমন এটা আগস্ট 20 করা, তো কোন উনি দেশে আগে কোন দেশে দেখছেন? না এটা হচ্ছে মনে হয় ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়া, কিন্তু আমি আমেরিকারও পেয়েছি এবং উনি উইনও করেছে। স্যার সেলিম, এখন কন্টেস্টে হচ্ছে যেমন আমিও তার কাছে দায়বদ্ধ নাই, সেও আমার কাছে দায়বদ্ধ না। চাইলে আমাকে উইন করাতে পারে, 5 স্টার দিতে পারে, মানে সান্ত্বনা পুরস্কার দিতে পারে যে তোমাকে উইন করালাম না, তোমাকে 5 স্টার দিয়ে দিলাম সান্ত্বনা পুরস্কার। তা এমনও হতে পারে যে তাদের মধ্যেও কোনো টেন্ডেন্সি থাকতে পারে যে আপনি কাজ করলেন কিন্তু দেখবেন যে আপনি 5 স্টার অনেকেই 5 স্টার পেয়েছে, অনেক ভালো ভালো ডিজাইন করছে, খুব সুন্দর ডিজাইন করছে, বাট শেষে গিয়ে 1 স্টার বা 2 স্টার পেয়েছে এমন কাউকে উইন করালো। এখন ওই ফ্রিল্যান্সার যে আছে, মানে যে কাজ করছে ডিজাইনার, সে কি তার পরিচিত কিনা, বা এমনও তো হতে পারে সে নিজেই ডিজাইনার, তার নিজেরটা নিজেকে উইন করিয়ে দিল, টাকা নিজের কাছে নিজে আসলো, সাথে আমাদের আইডিয়াগুলো পেয়ে গেল। কারণ একটা কন্টেস্টে যদি ধরেন 100টা ডিজাইন সাবমিট হয়, 100 রকমের ডিজাইন সে পাচ্ছে, আইডিয়াগুলো পাচ্ছে যে কেমন ডিজাইন হবে, পরে এই আইডিয়া দিয়ে সে নিজে একটা কিছু ডিজাইন করলো। বুঝেন নাই? কিন্তু আমি যেটা বলতে যাচ্ছিলাম, মানে আপনি তো আমাদের না করে দিয়েছিলেন ওটা, না আমি একদম না করে এইটা একদম না বলি নাই, বলেছি যে চেষ্টা করব একটু অ্যাভয়েড করার জন্য। আপনি যদি রিস্ক নেন, রিস্ক না নিলে লাইফে কিছু হবে না। রিস্ক আমি এরকম 2-3টা বায়ারকে পেয়েছি, ওনারা সম্ভবত বিশ্বস্ত হওয়ার জন্য ওনারা একটু বেশি ডলার, হ্যাঁ হতেই পারে সে বিশ্বস্ত হওয়ার জন্য, কারণ সবাই তো আর কারণ একটা আমি এখন যে কাজটা করতেছি মাত্র $10। একটা বায়ার ডিজাইন অনেক একটা কস্টের কাজ, কিন্তু মাত্র $10। কিন্তু ওনারা জাস্ট একটা লোগোর জন্য যখন $200 দিচ্ছে, তখন কিন্তু মানুষ ছাপায় করতেছে এখানে। হ্যাঁ এবং আমি এরকম পাইছি একদম সেপ্টেম্বরের বায়ার, মানে ওরা একদম সেপ্টেম্বর শুরু করেছে, তাকে উনি করেছে। আচ্ছা এই জন্যই বলতেছি যে যখন ওনারা যে বিশ্বস্ততা হচ্ছে, যেমন আমাদের আইডিটা নতুন, আমাদের বিশ্বস্ততার ক্ষেত্রে ওনারা ডলারটা বাড়ায় দিচ্ছে আর উইন করাচ্ছে। হ্যাঁ কাজ করেন, একটু রিস্ক নেন। আসলে এখানে ডিজাইন জমা দিলে তো আপনার কোনো কিছু লস হচ্ছে না, কারণ আমরা কন্টেস্ট কেন করছি, freelancer.com এ আসছি নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য, যে ডিজাইন করব, ডিজাইনগুলো দেখব, সেই অনুযায়ী ডিজাইন করব, কনসেপ্ট বাড়বে, স্কিল বাড়বে, সময়টাকে আমরা কাজে লাগাতে পারবো। আপনি এন্ট্রি দিতে পারেন, নো প্রবলেম। আর ওই দিন আমি একটা কথা বলেছিলাম আপনাকে, এরকম একটা পেন্টিং কাজ করেছিলাম, এই কাজটা করেছিলাম। আমি হচ্ছে এটা থেকে কপি করে দিয়েছি এই কালার ইমেজটাকে জি ম্যাম। আমি চাচ্ছিলাম মানে আমরা স্টোরে এইভাবে একটা ডিজাইন করতে পারি, ইলাস্ট্রেটরে। এতটুকু স্টোরে করতে পারবো। হ্যাঁ জিনিসটা এরকম দেখাবে। কেন করতে পারবেন না, অবশ্যই করতে পারবেন। আপনি এই যে কোনো একটা এরকম করে, মানে চারপাশে একটু কাটা কাটা একটা শেপ নিয়ে নেন, মানে আপনি যেমনটা চাচ্ছেন পেন টুল দিয়ে এরকম কেটে বাইরে আসেন, বাইরের দিকে আসেন, হ্যাঁ বাইরে কাটেন, ডিজাইন করেন এখনই আপনি কেমনটা চাচ্ছেন। যদিও এখন যেটা করছেন সেরকমটা হবে না, আপনাকে এখানে আরো নিখুঁতভাবে কাজ করতে হবে, ঠিক আছে? ধরে নিলেন যে এইটাই হচ্ছে আপনার কি, এটাই সাপোজ আমি এটা আইডিয়া। ওকে সিলেক্ট করেন, সিলেক্ট ইফেক্ট, ইফেক্ট থেকে চলে যান এই যে ইফেক্ট গ্যালারিতে, যে কোনো একটাতে ক্লিক করেন, আর্টিস্টিক, হ্যাঁ যে কোনো ইফেক্ট গ্যালারি, হ্যাঁ
এখানে না, ইফেক্ট গ্যালারিতে ক্লিক করেন, ইফেক্ট গ্যালারি। দেখেন ক্লিক করে চারপাশে কেমনটা চাচ্ছিলেন, গ্লাস টাইপের একটা কিছু আছে বা ভাঙাচোর একটা টাইপের, দেখেন তো কোথায় আছে ফরম্যাট গুলো, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখেন। এই যে এটা বলতে পারি। আরো আছে, আরো সুন্দর আছে। হ্যাঁ, এটা হচ্ছে স্প্লেটার, এটাকে বাড়ানো কমানো যায়, জি ম্যাম আমি জাস্ট এটাই চাচ্ছি। এটাই চাচ্ছিলাম। ওকে, আবার আরো একটা আছে, এই যে স্প্রেয়ার স্ট্রোক, এটা দেখেন তো কেমন হয়। এই যে তার উপরে ডার্ক স্ট্রোকের নিচে যেটা বাম পাশে ভাই এখানে টোটাল কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা ইফেক্ট আছে। আমি 8টা ইফেক্টের মধ্যে 7 নাম্বার ইফেক্টের কথা বলেছি। এটা কি এখানকার 8টা ইফেক্ট আছে, 7 নাম্বারটার কথা বলেছি, 7 এটা চারপাশে দেখেন, এই যে আরেকটা কেমন ইফেক্ট আছে। হ্যাঁ, বাড়ির ফোনে দেখেন, এটা কি হচ্ছে ওটা আরো অনেক ইফেক্ট আছে। এই যে ডিজর্টে যান, তারপর স্টাইলাইজে যান, টেক্সচারে যান, অনেক অনেক ইফেক্ট আছে। এখন আপনাকে এইগুলা খুঁজে বের করতে হবে যে কোনটাতে কেমন ইফেক্ট দিলে আমার ডিজাইনটা পারফেক্ট আসবে। এই যে অ্যাম্বুশ করে না, হ্যাঁ, একবার কে যেন জিজ্ঞেস করেছিল যে উপরে একটু ওই অ্যাম্বুশ টাইপের হবে, মনে হবে যে কেমন। এই যে গ্রেইনে ক্লিক করেন, নিচের গ্রেইন, GRAIN, হ্যাঁ এই যে দেখেন একটু মনে হচ্ছে উপরে কি ওই জরি টাইপের না, ওই যে লোহা জানালা টানালা ঘষে যে সিরিজ কাগজের মতো এরকম মনে হচ্ছে না। অনেক ইফেক্ট আছে, এখান থেকে আমরা সেই ইফেক্ট গুলো দিয়ে কাজগুলো করব। এখন আপনি যেটা চেয়েছিলেন সেটা পেয়েছেন? পেয়েছি। আবার এখানে আপনি নিজেও কি করতে পারবেন, এডিট করতে পারবেন। কে বলছেন বলেন? আচ্ছা, হ্যাঁ দাঁড়ান 1 মিনিট। ওকে সেলিম, প্রবলেম কমপ্লিট। জি ম্যাম কাজ করেন তাহলে, আবার দেখব। শেয়ার করেন। জহিরুল শেয়ার করবেন। এর আগে যেন কে শেয়ার করতে চাইলো? জহিরুল আপনি, হ্যাঁ ওয়েট, প্রেজেন্টিং হচ্ছে, হয়েছে। আচ্ছা, আর আরেকটা কথা, সবাই এক কাজ করবেন, কারণ অনেক সময় আমি দেখতে পারি না যে কে প্রেজেন্ট। ফাইনেক্স মকআপ না, আমি রিয়েল ফাইলটা দেখতে চাই, মকআপ না, রিয়েল ফাইলে চলে যান। আচ্ছা, আমি কি কিছু এই ইনস্ট্রাকশন দিতে পারি জমির? আচ্ছা, তহিদুল ওকে, আমি দেখেছি আপনি যে ক্লাসে এসেছেন, প্রবলেম নেই, থাকেন। জহিরুল আমাকে যদি এই ডিজাইনটা দেন, আমি ফার্স্ট টাইম অ্যাকসেপ্ট নাও করতে পারি। কারণ হচ্ছে আপনি এখানে একটু ডিফারেন্স করেন, যে চারপাশে যে ব্লকটা দিয়েছেন এক্স এর চারপাশে, ব্লকটাকে সরান, ব্লকটাকে সরিয়ে ফেলেন, আনগ্রুপ, শুধু ব্লকটাকে সরিয়ে ফেলেন। ওকে, এক্সটাকে আরেকটু বামে নিয়ে আসেন, আর এক্স এর ফন্টটা, এই ফন্ট না ইউজ করে একটু সমান সমান ফন্ট ইউজ করা যায় না? মানে এগুলো তো সব ওই যে মাথা কাটা কাটা বের হয়ে আছে। হ্যাঁ, টাইমস নিউ রোমান না, অন্য কোন একটা ফন্ট ইউজ করেন, যেমন ধরেন বেভেজ ফন্টটা কি আছে, বেভেজ, অথবা ধরেন ওটাকে কি বলে, মন্টসেরাট অথবা ল্যাটো।
আমি অনেকগুলো ফন্ট দিয়েছিলাম, ফন্টের লিংক, তারপর মাহমুদও লিংক দিয়েছিল, টপ ফন্টের লিংক, এখান থেকে ডাউনলোড করে রাখেননি? ম্যাম রেখেছিলাম অনেকগুলো ম্যাম আমি নিউ ডাউনলোড করে রেখেছি। না না এগুলা না, একদম স্ট্রেট ফন্ট থাকবে, সিম্পল ফন্ট। ল্যাটো আছে কিনা, এই যে ল্যাটো ফন্টটা আছে তো, LATO, উপরে চলে গেল, ল্যাটো ফন্টটা নেন। ওকে এটা নেন, হ্যাঁ ক্লিক করেন, দেখি ল্যাটোর ওই যে স্টাইলে চলে যান, ফন্টের স্টাইলে। হ্যাঁ আমার এখানেও পরিস্থিতি খুব খারাপ হতে যাচ্ছে, কিছুক্ষণ আগে বললাম না একদম রোদ ছিল, এখন আস্তে আস্তে আকাশ মেঘলা হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি বৃষ্টি ভাব। আচ্ছা দেখেন কতক্ষণ ক্লাসে থাকতে পারেন, বাট যতক্ষণ ইলেকট্রিসিটি আছে কাজ আছে, একটু থাকেন জেন। ওকে ফাইন, এক্সটাকে একটু কাছে নিয়ে আসেন, বামে বামে নিয়ে আসেন। ওকে বেশি চলে আসছে, একটু নিচে নামান, 2 স্টেপ, সমান হয়েছে, হ্যাঁ ওকে পারফেক্ট। বাইরে ক্লিক করেন, আমার কাছে মনে হচ্ছে যে এটা চলে ফাইন এক্স। তো এখন আপনাকে যেটা করতে হবে, ফাইন লেখাটাকে কি করে দিতে হবে, নরমাল ফন্টে নেবেন, আর আপনি যে বাম পাশে শেপটাকে নিয়েছেন, শেপটাকে এক্স এর শেপের মতো করে আগে কেটে নেন। কি বলেছি বুঝতে পেরেছেন? এক্স এর শেপের মতো বলতে এই যে এক্স এর বাম পাশে যে যতটুকু আছে অ্যারো চিহ্নটা, মনে হবে যে এটা একটা অ্যারো চিহ্ন, হ্যাঁ এটা সমান যেতে হয়, কারণ এই যে নিচের আর উপরের পার্টটা সমান না, সমান দূরত্বে নেই। আপনি শেপটাকে সিলেক্ট করেন, ফাইনের নিচে যে না হ্যাঁ নিচের শেপটা, ফাইনটাকে সরায় দেন, কন্ট্রোল 3 হাইড করে দেন, কন্ট্রোল 3 হাইড। ওকে শেপটাকে সিলেক্ট করেন, আচ্ছা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন। ওকে একদম ওই যে ডান পাশে এই যে কর্নারটা চলে গিয়েছে, ডানে ডানে, হ্যাঁ একদম ডানে, আরো ডানে আসেন, কোণাটা, কোণা মাথার কোণাটা, হ্যাঁ এটাতে ক্লিক করেন। জহিরুল একটু জুম করেন, আমি দেখতে পাচ্ছি না। ওকে এই কোণাটাকে এক্স এর কোণার সাথে ম্যাচ করান, একদম কোণা, হ্যাঁ ওকে পারফেক্ট পারফেক্ট। এখন হচ্ছে ওই উপরের কোণাটাকে এক্স এর মাথার কোণার সাথে লাগান, শিফট ধরে, শিফট। ওকে আরেকটু আসবে বামে, ডানে, স্ট্রোকটাকে অফ করেন, স্ট্রোক অফ করেন। ওকে কর্নারটাকে ধরে শিফট ধরে ডানে নিয়ে আসেন, আগে ক্লিক করেন, ক্লিক করে সিলেক্ট করেন, হ্যাঁ শিফট ধরে ডানে আনেন, আর ওকে পারফেক্ট। বামে নিচেরটাকেও সেম কাজ করেন, নিচেরটাকেও সেম। ওকে ঠিক আছে ঠিক আছে, আমি কিভাবে বললাম, আপনার উপরের পার্টটা তো চলে গিয়েছে ডানে, এটাতে একটা ক্লিক করেন, ক্লিক, জাস্ট একটা ক্লিক। এখন বামে নিয়ে আসেন, শিফট ধরেন, শিফট ধরে বামে আনেন, আরেকটু আসবে, আরেক স্টেপ বামে আসবে, হ্যাঁ আরেক স্টেপ, ক্লিক করে লেফট অ্যারোতে প্রেস করেন, ক্লিক করেন, হ্যাঁ লেফট অ্যারোতে একটা স্পেস, বেশি চলে গেছে, একটু জুম করে ডানে আনেন, ঠিক আছে
ওকে, এখন ওকে একটু দেখেন নিচে এক্স এর কর্নারটা আর উপরের মাথাটা একদম একটু বড় ছোট লাগছে না? এটাকে দেখি তো, ঠিক করেন। কিভাবে ঠিক করবেন? বামে নিয়ে আসেন, ডানে নিয়ে আসেন, সবাইকে মিডলে নিয়ে আসেন। বাম পাশে তো কতটুকু আছে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ বললাম না, এক্স এর এটাকে ঠিক করেন। এক্সটাকে ঠিক করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্সটাকে হচ্ছে ওই শেপটার বরাবর নিয়ে এসে তারপর কাজ করেন। হ্যাঁ, ওপে আর ভিতরের ফিনিক্স লেখাটাকে নরমাল ফন্টে দেন। ঠিক আছে। আচ্ছা। তারপরে কার জন্য প্রবলেম হচ্ছিল? আবৃত মুখ আপনি দেখাতে চেয়েছিলেন? না ম্যাম, আমি হচ্ছে ফিনিক্সের ওইটা ট্রাই করতেছি। আচ্ছা, ডিজাইন করছেন। শারমিন সুলতানা, শারমিন সুলতানা কি করছেন? হ্যাঁ আপু, আমি করবো একটুখানি, আমাকে টাইম দেন, আমি একটু অন্য কাজ করছি। রাসেল কি করছেন? আপু এদিকে তো অবস্থা খারাপ, যখন তখন কারেন্ট যেতে পারে, বৃষ্টি শুরু হবে। আমি কাকে বলবো? হ্যাঁ আমাদের এখানেও প্রবলেম, কি বলে আকাশের অবস্থা খুবই খারাপ। না আপু, আছি তো আমাদের এদিকে একদম যেটাকে কি বলে, মানে মেইন লাইনটা আসেন একদম বাসার সাথে তো আপু, আমাদের প্রবলেম করে বেশি। লাস্ট ফ্লোরে দেখা যায় যে অনেক ঝামেলা। জাহিদ ভাই আছেন? পূজা বিকালের ক্লাসে আপনার চেনা মুখে এই জন্য, কারণ কোন সময় যে কারেন্ট চলে যায় কোন সময় কি হয়। তাও তো আমার ভেতরে একজন আছে। আমি আজকে হঠাৎ করে বললো যে না আসি। আচ্ছা সঞ্জিতা ম্যাম কি করছেন? ডিজাইন করছেন? না আপু, অনেকক্ষণ বসে হচ্ছে মানে বিজনেস কার্ডে অনেক কিছু দেখলাম, দেখে এখন শুধু মাথার মধ্যে এত বেশি ডিজাইন করতেছে যে আর কিছু করতে পারছি না। মানে এত এত আইডিয়া নিয়েছি, এখন কোনটা করব সেটাই বুঝতে পারছি না, কিভাবে কম্বিনেশন করব। মাথা ঠান্ডা করেন, একটু হাঁটাহাঁটি করে আসেন, ঘুরে আসেন, আশা করি পারবেন। সেটাই আপু। কেউ একজন শেয়ার করেন, মারুফ শেয়ার করেন। না মামা কম্পিউটার খুবই স্লো, রেজিস্টার অন করলে অবস্থা খারাপ হয়ে যায়। ওকে নিপু, এটাও সুন্দর হয়েছে ডিজাইন। আচ্ছা ম্যাম। ম্যাম আরো করব? করতে থাকেন, 4-5টা ডিজাইন করতে থাকেন। আপনি তো শেয়ার করছেন না, আমরা তো বুঝতে পারছি না। হোয়াটসঅ্যাপে দিলে হবে? ম্যাম সমস্যা তো কানেক্ট হচ্ছে না, কারণে সমস্যা, নেটে সমস্যা করতেছে ম্যাম। ঠিক আছে ফাইজা, জি
জি শুনতে পাচ্ছি। একটা কোশ্চেন করলে আচ্ছা আপু, আমাদের এই 4টা দর্শনের মধ্যে কেউ কি ফ্রিল্যান্সারে একবারও উইন হইছে? আমান হোসেন পেয়েছিলেন 30 ব্যাচে। আর সঞ্জিতা ম্যাম আপনি কি 51, 52, 53, 54 এই 4টা ব্যাচের কথা বলছেন? হ্যাঁ আপু, 4টা ব্যাচের মধ্যে না ফিনিক্স এর একটু পাস করে না উইন করাই দিছে। ফিনিক্সের কাজ উইন করাই দিছে না। আজকে আমরা সাবমিট করতে গিয়ে উইন করাই দিছে। কি অবস্থা ভাই, এরকম প্রতিদিন 2-3 ঘন্টা ধরে কাজ করি, সাবমিট করে যাওয়ার পরে এই দেখি জন্য যে বলেছি যে কাজ কমপ্লিট সাথে সাথে সাবমিট করে। কাজ তো কমপ্লিট হয় নাই ম্যাম। আচ্ছা বাংলাদেশে ক্লায়েন্ট ছিল এটা। সমস্যা নেই ওইটা আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করে রাখেন। কষ্ট করে ক্রিয়েট আমি তো কাজ করতেছিলাম এত তাড়াতাড়ি করে দিল। হাই হাই। হ্যাঁ মাহমুদ আমি মাত্র কমপ্লিট করলাম, দেখি উইন করে দিছি। ম্যাম এইটারে উইন করছে ম্যাম, এটা নিজেরা করছে, এটা শিওর কনফার্ম। দেখি কি ডিজাইন করেছে। ডিজাইনটা দেখাবো, একটু ডিজাইনটা দেখাবো দেখি কোনটা। মানে এটা হচ্ছে বাংলাদেশ তো এই জন্য মানে ধৈর্য কম। ধৈর্য কম না, এটা হচ্ছে ওনারা নিজেরা আর কি রিভিউ বাড়ানোর জন্য এই কাজটা করে অনেক সময়। আপনি নিজেরা হচ্ছে ডিজাইন লিখবে আর এই জন্য এরকম বহুত গ্রুপ আছে ফেসবুকে। ম্যাম এটা কি ডিজাইন হইলো? নিজেরা উইন করে এতে কত সুন্দর সুন্দর ডিজাইন সাবমিট হয়েছে। তাতে একটা ডিজাইনটা সিলেক্ট করলো। আচ্ছা ডিজাইনটা অনেক ভালো ছিল। কি বলে নূর আলম ম্যাম নূর আলম বায়ারের কান্ট্রি, বায়ার কোথাকার আর হচ্ছে এই যে উইন হয়েছে সে কোথাকার দেখি তো। সেই প্রোফাইলে কোনো রিভিউ নাই ম্যাম, ইন্ডিয়ান তো নি। ম্যাম এর জন্য এই অবস্থা, ইন্ডিয়ান পাবলিক। তো বায়ার তো বাংলাদেশি ভাইয়া। বাইরে বাংলাদেশি বাইরের কিছু বলার নাই। ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল রিভিউ দেয় এইভাবে করে, শুধুমাত্র যে বাংলাদেশের মধ্যে কাজ করে তা কিন্তু না। ওরা যেটা করে সেটা অন্য দেশে এগুলোকে রিভিউ দেয়। বায়ারকে রিভিউ দেওয়া যায় না? যাই দেন সবাই রিভিউ দেন তারপর। আপনি না কাজ না করলে রিভিউ দিতে পারবেন না না। আপনারা কাজ করতে হবে তাহলে রিভিউ দিতে পারবেন। এই পরিমাণে কি হচ্ছে এখন যে নেট আছে আলহামদুলিল্লাহ। এগুলো শুনতে স্কুলগুলোর মধ্যে ভালো হচ্ছে, এদের জন্য হয়তো উইন করা হয়েছে। কি বললেন নূর আলম? ম্যাম সিম্পল করলে কিন্তু অনেক আই ক্যাচিং হয়েছে ডিজাইনটা, এই জন্য হয়তো উইন করা হয়েছে। এখন আইকেছে যে কোথায় হয়েছে আল্লাহ মাবুদ জানে। ম্যাম তাহলে আমি কি করব? আমার ডিজাইন বাদ। না ডিজাইন বাঁধাবে না, ওগুলো হচ্ছে পোর্টফোলিওতে অ্যাড আপনি করে যেটা দেন। পোর্টফোলিওতে অ্যাড করে দিবেন। হ্যাঁ আপনার পোর্টফোলিওতে রেখে দেন যে আপনি ডিজাইন করেছেন। আমার কাছে মনে হয় কি আমরা নিজেরা ডিজাইন ক্রিয়েট করে তারপর এই ডিজাইনটা উইন করছে। টাইম নষ্ট না, যাই হোক আমরা ওতে প্র্যাকটিস আমাদের যাই হোক আমাদের এক্সপেরিয়েন্স হলো, প্র্যাকটিস করলাম। এক্সপেরিয়েন্স হয়ে গেল যে তারা কাজ করছে। বাট আমাদের এখানে বারবার বলছে এরকমই না হয় যে অনেক দেখা যাচ্ছে ইউনিক ডিজাইন খুঁজি বা অনেক কিছু ডিজাইন সাবমিট করতে চাই, বাট দিন শেষে দেখা যায় কি ওরা এমন একটা সিলি ডিজাইন চুজ করছে যেটা মানে একদমই কি বলবো যে মাথায় আসে না যে এরকম একটা সিম্পল ডিজাইন ওরা নিতে চায়। বুঝতে পেরেছি। আচ্ছা অন্য আরেকটা করেন, নতুন একটা ডিজাইন করেন, এটা বাদ দেন।